रहमतल लिल आलमीन राहतिल आशिकीन अनिसुल गरीबिन অদৃশ্যের সংবাদদাতা পয়গম্বর উম্মতের গমখওয়ার মদিনার তাজদার আহমদে মুখতার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে লাখো কোটি দরুদ বৃষ্টির ন্যায় বর্ষিত হোক। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আর একটু ভক্তি ভরে বলুন। বাবাজিরা আমার, নবী দো জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন নবী যার আগমনে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত तमाम পৃথিবীকে আনন্দিত হওয়ার অর্ডার পবিত্র কোরআন সূরা ইউনূস আয়াত নাম্বার 58 তে দিয়েছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন উপলক্ষ করে স্বয়ং আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলেন, জিবরাইল 1 লক্ষ ফেরেশতা নিয়ে যাও তুমি, মিকাইল তুমি 1 লক্ষ নিয়ে যাও, ইসরাফিল তুমিও নিয়ে যাও, ইসরাইল মালাকাল মাউত তুমিও নিয়ে যাও। মালাকাল মাউত বলেন, রব্বে করিম 1 সেকেন্ড আমার সময় নাই, সদা সর্বদাই আমার দায়িত্ব হলো প্রাণ সংহার করা। এখন রব্বে করিম বলেন, আমার হাবিবুল্লাহ দুনিয়ায় মিলাদ পাক হবে। মাউলুদ ইসমে জারফে জামান, যার মানে হলো আগমন করা বা জন্ম নেওয়া বা জন্মের সময়। রাসূলে পাকের আগমনে তুমি জুলুস করো, নিয়ে যাও। পবিত্র কোরআনুল মাজিদের সূরা ইউনূস 58 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, বলে দিন আল্লাহ পাকের ফজল ও রহমত পে কি করো, ফালইয়াফরাহু, তোমরা আনন্দিত হয়ে যাও। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, তোমরা যাহা উপার্জন করেছো আমি আল্লাহ তা থেকে বেশি তোমাদের প্রদান করব। জোরে বলো। ভোট দিয়ে মেম্বার হলে, প্রধান হলে, এমএলএ এমপি হলে তার নামে মিছিল করে, কোনো বেদাতের ফতোয়া নাই। কিন্তু নবী পাকের আগমনে যদি মিছিল করা হয়, জুলুস করা হয়, বেদাতের ফতোয়া ভুরি ভুরি লাগিয়ে দেয়। এখানে ঘর পাবে সে আশায়, একটা ত্রিপল পাবে তার আশায়। রাসূলে পাকের আগমনে রব্বে করিম বলেন, ফালইয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, তোমরা যা উপার্জন করেছো তার থেকে বেশি দেব। গুপ্ত রেখেছেন, কি দেবেন বলেননি। তাহলে আমাদের নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খায়রাত ইত্যাদি ইবাদত রয়েছে। রব্বে করিম বলেন, আমি বেশি দিব। তো যাহাই উপার্জন করেছি এর থেকেও বেশি আল্লাহ গ্যারান্টি দিয়েছেন দিবেন। এখন আপনি বলবেন, হুজুর এখানে নবীর আগমনের কথা কোথায়? কুল, ভালো করে বুঝুন, আমি আমার কথা বলবো না। কুল অর্থ বলে দিন। আল্লাহ নবীকে বলছেন, কি বলতে বলছেন? বিফাদলিল্লাহ, আল্লাহ পাকের ফজল, ওয়া বিরহমাতিহি, এবং আল্লাহর রহমত পে। ফজল থেকে বলা হয়েছে কোরআনুল মাজিদ, আর রহমত থেকে বোঝানো হয়েছে নবী দো জাহান। অপর আয়াতে ইমাম মারুদিয়া, ইমাম আসাকির, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রওয়ায়াত করেছেন, রহমত থেকে আমাদের নবী দো জাহান, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, পাঠাতাম না, পাঠিয়েছি জগতে আপনাকে রহমত করে। জোরে বলুন। তু শাহে খুবা তু জানে জানা, তু শাহে খুবা তু জানে জানা, है चेहरा उम्मुल किताब तेरा, न बन सकी है न बन सकेगा, न बन सकी है न बन सकेगा,
मिसाल तेरी जवाब तेरा। जोरे बोलो। तू शाह खूबा तू जाने जाना है चेहरा उम्मुल किताब तेरा। जोरे हवी। तू सबसे अव्वल तू सबसे आखिर मिला है हुस्ने दवाम तुझको। तू सबसे अव्वल तू सबसे आखिर मिला है हुस्ने दवाम तुझको। है उम्र लाखों बरस की तेरी है उम्र लाखों बरस की तेरी है मगर है ताज़ा शबाब तेरा। ज़ोरे हवे। खुदा की गैरत ने डाल रखी है तुझ पे 70,000 पर्दे। खुदा की गैरत ने डाल रखी है तुझ पे 70,000 पर्दे। जहां में बन जाते तूर लाखों जहां में बन जाते तूर लाखों। जो एक भी उठता हिजाब तेरा। तुषा हे खूबा तू जाने जाना है चेहरा उम्मुल किताब तेरा। हो मुश्क अंबर या बुए जन्नत नजर में उसकी है बेहकीकत। हो मुश्क अंबर या बुए जन्नत नजर में उसकी है बेहकीकत। मिला है जिसी को मला है जिसने मिला है जिसी को मला है जिसने पसीना रश के गुलाब तेरा। तुशाहे खूबा तू जाने जाना है चेहरा उम्मुल किताब तेरा। मैं तेरे हुस्न बया के सदक़े मैं तेरी मीठी ज़ुबां के सदक़े ज़ुरे हवे। मैं तेरी हुस्न बया के सदक़े मैं तेरी मीठी ज़ुबां के सदक़े। बरंगे खुशबू दिलों में उतरा बरंगे खुशबू दिलों पे उतरा है कितना दिलकश खिताब तेरा। तू शाहे खूबा ज़ोरे बोलो सुभान अल्लाह। नबी सबसे अव्वल। कुरान मजीद रब्बे करीम 26 पराते बोलेन हुवल अव्वलु सबसे बनाया सबसे पहले बनाया वल आखिरु आखिर में भेजा वल ज़ाहिरु जाहिर भी किया वल बातिन यानी गोपनेও রেখেছি জাহির যিনি গোপন যিনি প্রকাশ যিনি আল্লাহর হাবিব তিনি। জোরে বলে ये रब ने फरमाया अमीनुद्दीन ने नहीं। इमाम कस्तलानी अलैहि रहमा ने फरमाया है ये आयत करीमा हमदे बारी ताला भी है नाते मुस्तफा भी है। अगर रब की बारे में पढ़ा जाए तो अल्लाह अव्वल है अल्लाह आखिर है अल्लाह जाहिर है अल्लाह बातिन है। इसी को अगर नाते मुस्तफा बना लिया जाए तो नबी अव्वल नबी आखिर नबी जाहिर नबी बातिन। जोरे बोलून
तो आप और मैं उसी नबी की उम्मत है जिस नबी पर खुद खुदा दरूद भेजते हैं। अपनी आरामी ওই নবীর উম্মত যার উপরে স্বয়ং আল্লাহ দরুদ পড়তে আছেন, পাঠাতে আছেন। জোরে বলুন। আমরা নবী নবী করি কেন? নবী খুশি তো আল্লাহ খুশি, নবী খুশি তো আল্লাহ খুশি। খেয়াল করুন, নবী খুশি হলে আল্লাহ খুশি হবে কেমনে? আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের নবী এই যে আমরা নামাজ এশার পড়লেন, কোন দিকে ফিরে পড়েছেন? কোন দিকে? পশ্চিম দিক। আমরা দিককে নামাজ পড়ি না, কিবলার দিকে ফিরে। আর আমাদের দিক থেকে কিবলাটা হলো পশ্চিম, যার কারণে আমরা পশ্চিম দিকে পড়ি। কিবলা আমাদের টার্গেট। কিবলা আল্লাহর ঘর কাবা। কাবা তো আমাদের কিবলা ছিল না। আদম থেকে আমাদের নবী পর্যন্ত কিবলা তো ছিল বাইতুল মাকদাস, জেরুজালেমে, যেখানে ৭০,০০০ নবীদের রওজা। তো এই বাইতুল মুকাদ্দাসের দিক থেকে, আমরা মুকাদ্দাস বলি, আরবি শব্দ বাইতুল মাকদাস। এই বাইতুল মাকদাস থেকে আমাদেরকে এই কাবার দিকে আনলো কে? নবী দো জাহান। জোরে বলুন। খেয়াল করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। قد نرى تقلب وجهك في السماء। 4 রাকাত নামাজের নিয়ত করেছেন নবী, সাহাবায়ে کرام পিছনে ইক্তেদা, নবী ইমাম। কাবা, কিবলা বাইতুল মুকাদ্দাস, জেরুজালেম, বাইতুল মসজিদে আকসা। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের নিয়ত করে দাঁড়িয়েছেন, সাহাবী রাসূল পিছনে মুক্তাদি হয়ে দাঁড়িয়েছেন। নবী আমার নামাজ পড়ছেন, বারবার আকাশের দিকে তাকাচ্ছেন। তাকাল্লুবা ফালা নুবাল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। নবী তাকাচ্ছেন যখন বারবার আকাশের দিকে, আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলেন, জিবরাইল যাও, আমার হাবিব বারবার তাকায় কেন? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয় আমার রব, যদি আমার জন্য, আমার উম্মতের জন্য কাবা কিবলা হতো, আমি নবী খুশি হতাম। আদম থেকে ঈসা নবী এবং আমি পর্যন্ত ওই দিকে ফিরে নামাজ পড়ি। এখন আমার ইচ্ছা, কাবা যদি কিবলা হয়, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, হাবিব আপনি যাতে রাজি, আমি আল্লাহ তাতে রাজি। आदम सफीउल्लाह है, इब्राहिम खलीलुल्लाह है, मूसा कलीमुल्लाह है, ईसा रूहुल्लाह है, तुम मेरे हबीबुल्लाह हो। हबीब और कलीम में फर्क यह है, कलीम खुदा को राजी करना चाहते हैं, हबीब और खलील खुदा को राजी करना चाहते हैं। हबीब वो है जिसके रिजा पर खुदा राजी है। हबीब वो है जिसके रिदा पर खुद खुदा राजी हो, उसी को हबीब कहते हैं। যার রাজিতে স্বয়ং আল্লাহ রাজি, তিনি আমাদের নবী, তিনি আমাদের। এজন্য সিনা টেনে বুক ফেড়ে আমরা মানুষকে বলতে পারি, আমরা ওই নবীর উম্মত যে নবীর উপরে স্বয়ং আল্লাহ দরুদ পাঠাতে রয়েছেন, পাঠিয়েছেন না, পাঠাচ্ছেন, পাঠাতে থাকবেন। জোরে বলে
এমন একটা সময় হবে ইজা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। সব শেষ হবে, আসমান জমিন চাঁদ সিতারা লৌহ কলম সব শেষ। এমন কি মালাকাল মাউত তিনিও থাকবেন না, শুধু একা থাকবেন। আল্লাহর জিকির আল্লাহর তাসবিহ তখন করবে যখন কিছু থাকবে, নেই তো কারা করবে? আরে মানুষ থাকলে তো আল্লাহ আল্লাহ করবে, গাছ থাকলে তো আল্লাহ আল্লাহ করবে, পাহাড় থাকলে তো আল্লাহ আল্লাহ করবে, মাটি থাকলে তো আল্লাহ আল্লাহ করবে। কিছুই নাই, সব ফানা। আমার আল্লাহ বলেন ওই সময় শুধুমাত্র আমি রব দরুদ পড়তে থাকবো আমার হাবিবের উপরে। এক টাইম এমন হবে আল্লাহর জিকির বন্ধ হবে, কিন্তু আমাদের নবীর দরুদ বন্ধ। জোরে বলুন। হাসরের মাঠ, আল্লাহ পাক বলবেন জাহান্নামে নিয়ে যাও। রাসূলুল্লাহ বলবেন আমি জাহান্নামে যেতে দেব না, আমি দেখব নেকি বেশি না বদি বেশি। মিজানের পাল্লায় নিয়ে যাওয়া হবে, আবার ওজন করা হবে, দেখা যাবে নেকির পাল্লাটা উঁচু হয়ে গেছে, গুনাহের পাল্লা ভারী হয়ে গেছে। প্রিয় রাসূল একটি হাত লিখে একটি কাগজ দিবেন, এমন সমাতে নেকির পাল্লা ভারী হয়ে যাবে। ফেরেশতারা বলবেন আল্লাহ কি হবে? আমার আল্লাহ পাক ঘোষণা দিবেন আমার নবী যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি। 1 মিনিট আগের জাহান্নামীকে আমি আল্লাহ জান্নাতি ডিক্লার দিলাম। আল্লাহ যদি ধরেন নবী ছুটাবেন, আর নবী যদি ধরেন আল্লাহ সেটাই কবুল করবেন। আল্লাহ পেতে গেলে মুস্তাফা কি জরুরত। যদি বলেন হুজুর কেমন কথা, আপনারা আমরা যারা এখানে বসেছি প্রত্যেকই আমরা সূরাটি মুখস্থ আছে, যেটাকে আমরা সূরা ইখলাস বলে চিনি জানি বুঝি। আপনি আমি একটু পড়ে দেখি, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল বলে দিন, কি বলে দেব? হু আল্লাহু আহাদ, তিনি আল্লাহ এক। তখন 360টি মূর্তির পূজা হয়। কারোবা নাম লাত, কারোবা নাম উজ্জা, কারোবা নাম হবল। কেউ সন্তান দেয়, কেউ বৃষ্টি দেয়, কেউ রোগ ভালো করে। 360টি মূর্তি রব্বে করিমের আয়াতে কারিমা নবী তেলাওয়াত করে বলছেন তোমরা এক আল্লাহকে মানো। তখন তারা বলছে তিনি দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায়। নবী বলছেন না, তো ধরা যায় না, দেখা যায় না, ছোঁয়া যায় না, কেমনে বিশ্বাস করবো আমরা? এতদিন তো ধরি ছুঁই তাকে মাবুদ বলি, আর এখন যে মাবুদের কথা আপনি বলছেন, সহিহ বুখারী কিতাবুল ঈমান হাদিস নাম্বার 8, আল্লাহর হাবিব বলেন প্রথম নাম্বারই হলো ইসলামের স্তম্ভ 5টি। বুনিয়াল ইসলামু খামসিন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। প্রথমেই সাক্ষী দেব নেই কোনো মাবুদ। তো নেই বলবো কেন? এখন তো দেখছি আছে, তো নেই যিনি তাকে চিনবো কেমনে, ধরবো কেমনে? ধরা যাবে না, ছোঁয়া যাবে না। আচ্ছা তিনি কি জন্ম নিয়েছেন? জন্ম থেকে পবিত্র। তার বাপ মা আছে, বাপ মা থেকে পবিত্র। তিনি খাওয়া দাওয়া করেন, খাওয়া দাওয়া থেকে পবিত্র। তিনি ঘুমান, ঘুম থেকে পবিত্র। তো আমরা 360টি থেকে একটাকে আমরা দেখতে পাবো না, শুনতে পাবো না, জন্মও নেই, সে কি? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা আমাকে বিশ্বাস করো। খেয়াল করবেন এবার আয়াতটার দিকে। কুল বলে দিন, কি বলবো? হুয়া তিনি, তিনি আল্লাহ। বলছেন ইনি রাসূলুল্লাহ, ইনি নবী, তিনি আল্লাহ। তিনি ধরা যায় না,
তিনি ছোঁয়া যায় না, তিনি জন্ম নেয় না, তিনি খাওয়া দাওয়া করে না, তিনি মরণ হয় না, তিনি সব থেকে পাক ও পবিত্র। আরে যার কোনো মতো নাই তিনি রব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কোনো মতো হয় না। যদি আল্লাহর মতো করো তুমি বেঈমান। और मेरे रब ने नमाज उसी के लिए फर्ज किया है। मुसलमानों पर नमाज फर्ज नहीं, इंसानों पर नमाज फर्ज नहीं, मुमिनों पर नमाज फर्ज है। আল্লাহ নামাজ ফরজ মুমিনদের উপরে করেছেন। আল্লাহ নামাজ মুসলমানদের প্রতি নামাজ ফরজ করেননি। আল্লাহ মানুষের জন্য নামাজ ফরজ করেননি। যদি বলেন কেন, কোথাও লেখা নেই ইয়া আইয়ুহান নাস ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, আয় মানব সম্প্রদায় তোমরা নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। এটাও বলেননি ইয়া আইয়ুহাল মুসলিমুন ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, আয় মুসলিম সম্প্রদায় তোমরা নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। এই কথাও বলেননি। আল্লাহ কি বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আয় ঈমানদার সম্প্রদায়, ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত। अरे नमाज पढ़ने के लिए पहला शर्त ही ईमान है। ईमानदारों पर नमाज फर्ज है, ईमानदारদের উপরে নামাজ ফরজ। রোজা ঈমানদারের উপরে, যাকাত ঈমানদারের উপরে, হজ ঈমানদারের উপরে। যত হুকুম আল্লাহ দিয়েছেন সব ঈমানদারের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন তিনি দেখা যাবে না, ইনি জন্ম নিয়েছেন, ইনি সন্তানাদি আছে, ইনি বিবি আছে, ইনার বাপ মা আছে, ইনি ধরলে তিনি পাবো। তুমি যদি তোমার ইচ্ছা মতো আল্লাহকে এক মানো তুমি কাফের। কারণ আল্লাহকে এক খ্রিস্টানরাও মানে, ঈসাইরাও মানে, আল্লাহকে তারা এক বলে মানে। আল্লাহকে এক বলে মানলে তাকে মুসলমান বলে না। আল্লাহর পাশাপাশি রাসূলুল্লাহকে আল্লাহর হাবিব বলে মেনে নেওয়ার নাম ঈমানদার। আরো বলি, দেখুন চ্যালেঞ্জের সঙ্গে বলি আমি, আভি তো এখন তো কিছু মানুষ দেখছে, এরপর লক্ষ মানুষ দেখবে। শোনো, আল্লাহকে এক মেনে নেওয়ার নাম ঈমানদার নয়। কারণ আল্লাহকে এক ইহুদিরাও মানে। আল্লাহকে এক মেনে নেওয়ার পাশাপাশি রাসূলুল্লাহকে আল্লাহর হাবিব ও বান্দা বলে মেনে নেওয়া দরকার। জোরে বলুন। ওরা আল্লাহকে তো মানে, কিন্তু রাসূলুল্লাহকে তুমি তোমার মতো করে রবকে বুঝলে হবে না। আল্লাহ বুঝাতে যাচ্ছেন কুল, আপনি বলে দিন তিনি আল্লাহ এক। তাহলে নবী যেভাবে আল্লাহর পরিচয় দিয়েছেন সেই পরিচয়ের মাধ্যমে আল্লাহকে যে মেনে নিয়েছে সেই ঈমানদার। আর নিজের গবেষণা মতো, নিজের চিন্তা ভাবনা মতো যারা রবকে মেনেছে এরা কলেমা পড়ার পরেও কাফের। কথা বুঝতে পারছেন আমার? আবার বলছি শুনুন, ঈমানদার তিনি রাসূলুল্লাহর কথা মোতাবেক এক আল্লাহকে মেনেছেন যিনি, তাকে ধরা যায় না, ছোঁয়া যায় না। তা হাত আছে বলছে, হ্যাঁ হাত আছে। কুরআন মাজিদ সূরা আল ফাতহ আয়াত নাম্বার 10, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, এই যে হাত আছে, কিন্তু আল্লাহ পাক হাত থেকে পবিত্র। আল্লাহ পাকের যদি আমরা বলি হাত, তাহলে আল্লাহর হাত থাকতে গেলে এই বডি লাগবে, আর বডি হতে গেলে পা লাগবে। বাবা তাহলে একটা মূর্তি তৈরি হয়ে যাবে। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আমার আল্লাহ হাত থেকে পাক। সম্মুখে যে ইয়াদুল্লাহ বলা হয়েছে, আল্লাহর হাত জাহেরে রাসূলুল্লাহর হাত, হাকিকতে ওটাই রব্বে কারীমের হাত। কথা বুঝতে পারছেন? সামনে পাবেন নবী, তারপরে পাবেন রব। আমার আগেই আমার পূর্ববর্তী বক্তা উনি বলছিলেন একটি আয়াতে কারিমা, কোরআন মাজিদের সূরা আল ইমরানের 31 নম্বর আয়াত পড়ছিলেন। আমার কথা বুঝতে পারছেন? রাগ হচ্ছে? ভালো করে বোঝার চেষ্টা করুন।
এসব জ্ঞান অর্জন করতে হলে আপনাকে দিতে হবে সন্তানগুলোকে মাদ্রাসাতে। কোথায় দিতে হবে? স্কুলে পাওয়া যাবে? কলেজে পাওয়া যাবে? পাওয়া যাবে না। বাবা, জ্ঞান দুই রকমের, ইলমে শরিয়াত স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে পাওয়া যায়, মাদ্রাসায় পাওয়া যায়, এটা পুঁথিগত বিদ্যা। এর পাশাপাশি আরো একটা জ্ঞান অর্জন করতে হবে যাকে বলা হয় ইলমে মারিফাত। দুই জ্ঞানে যিনি জ্ঞানান্বিত ওই ব্যক্তি হলো খাঁটি জ্ঞানী। যে ব্যক্তি দুই জ্ঞানের মধ্যে একরকম অর্জন করে আর এক রকম করে না, সে ব্যক্তি ফাসিক। কথা বুঝতে পারছেন? উভয় জ্ঞানের মাধ্যমে যে ব্যক্তি সমাজের কাছে উভয় জিনিসটাই তুলে ধরে, সেই ব্যক্তির কথা শুনলে মানুষ আল্লাহর পথ পাবে, নবীর পথ পাবে, ওলি আল্লাহর পথ পাবে। জোরে বলুন। আল্লাহ পেতে গেলে নবী দরকার, আর নবী পেতে গেলে আল্লাহর ওলি দরকার। কথা বোঝা যাচ্ছে না? যাচ্ছে না? আব্বাজি আমার, চলুন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ছেন, 4 রাকাতের নিয়ত করে দাঁড়িয়েছেন। সাহাবী کرام রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তারা সব মুক্তাদি হয়ে দাঁড়িয়েছেন। 2 রাকাত নামাজ হয়ে গেল আদায় করা। বাবা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 রাকাতের বেলাতে আপনার করলেন কি, ঘুরে দাঁড়িয়ে গেলেন খানায়ে কাবার দিকে। নবী পাক যখন ঘুরেছেন, সাহাবায়ে کرام রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন নামাজ পড়তে পড়তে ঘুরে গেলেন। জোরে বলুন। এখন আমার প্রশ্ন হলো বাবা, ওহী নাজিল হয় নবী পাকের প্রতি, কথা হয় আল্লাহ রাসূলুল্লাহর সঙ্গে মাধ্যমে জিবরাইল, নাকি সাহাবীদের সঙ্গে তো হয় না। তাহলে এনারা তো দাঁড়িয়েছেন ইক্তেদা করে, নামাজ সমাপ্ত, নামাজ পড়তে পড়তে তারা আবার ঘুরে গেলেন। নামাজ শেষ হয়ে যাওয়ার পরে বোঝা গেল 2 রাকাত নামাজ বাইতুল মাকদাসের দিকে ফিরে, 2 রাকাত নামাজ খানায় কাবা কিবলার দিকে ফিরে, পরিবর্তনশীল কিবলার দিকে ফিরে। বাবা 4 রাকাত নামাজ সমাপ্ত হয়ে গেল। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের শেষে বলেছিলেন, সাহাবায়ে کرام রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন আপনারা নামাজ পড়তে পড়তে কেন ঘুরে গেলেন? সাহাবী রাসূলদের আকীদা দেখুন, প্রেম দেখুন। তারা একবারও দলিল চাইনি, তারা একবারও বলেনি কোন আয়াতে আছে, তারা একবারও বলেনি কোন হাদিসে আছে। তাদের আকীদা, তাদের মুহাব্বতের আওয়াজ হলো এমন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা কি জানি কাবা এই দিকে না কাবা এই দিকে, আমরা জানি না কিবলা এই দিকে না কিবলা ওই দিকে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যখন যেদিকে মুখ করে দাঁড়িয়েছেন আমরা ওই দিকে মুখ করে দাঁড়িয়েছি। আপনি নামাজ পড়তে পড়তে মুখ ফিরিয়েছেন, আমরাও মুখ ফিরিয়ে নিয়েছি। আপনি যেদিকে আমরা সেদিকে। এই জন্য আমার নবী বলেছিলেন, ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, আমি আর আমার সাহাবায়ে کرام যে দলে যে পথে, ওই পথটি হলো জান্নাতি পথ। এখন কথায় কথায় দলিল চায়। সাহাবী রাসূল তো দলিল চান, দিল দিয়ে প্রেম করেছেন, অন্তর দিয়ে প্রেম করেছেন। দলিলটা আমরা এস্টাবলিশড এই জন্য করি যে আমাদের বিশ্বাস তো আছে, তাও আমরা করি, কিন্তু বিনা দলিলে আমরা নবীকে প্রেম করি জীবনের থেকে বেশি। এই জোরে বলুন না সুবহানাল্লাহ। দলিল লাগবে নবীকে প্রেম করতে গেলে, নবীর সালাম কিয়াম করতে গেলে দলিল লাগবে, নবীর দরুদ পড়তে গেলে দলিল লাগবে। বিনা দলিলে জানের থেকে বেশি নবীকে আমরা প্রেম করি। সাহাবী রাসূলরা কখনো দলিল চাননি, জানতেনও যদিও। প্রিয় নবী যদি জিজ্ঞাসা করতেন তো উত্তর এটাই হতো, আল্লাহু ওয়া রাসূলুহু আলামু, আল্লাহ এবং রাসূল ভালো জানেন, বলতেন না। আর আমাদের যদি একটা কিছু জিজ্ঞাসা করে তো ভেনা লাগে উত্তর দেয়। মুফতি সাহেব, মৌলভী সাহেবরা পরে কি বলেন? সাহাবী রাসূলগণ জানার পরও বলতেন আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। আর আমরা কি করি? আগে উত্তর দেই। মানে আমাদের মতো আর কেউ নেই।
যুবক, আমি যতটুকু জ্ঞান অর্জন করেছি তার মধ্য থেকে আমি এটাই রিসার্চ করে পেয়েছি যে আল্লাহ বলছেন নবীকে বলে দিন, কি বলবো, তিনি আল্লাহ এক। তো নবী পাকের কথা মোতাবেক যিনি আল্লাহকে বিশ্বাস করেছেন, নবী এ কথা বলেছেন আল্লাহ জন্ম নেন না, জন্ম থেকে পাক, আমরা বিশ্বাস করে নিয়েছি আল্লাহ জন্ম নেন না, নাকি? আমাদেরকে জানার দরকার, দেখার দরকার। আমরা যেমন নবী পাকের কথাতে বিশ্বাস করে নিয়েছি মিজান আছে, আমরা কি মিজান দেখেছি কেউ? নবী পাক বলেছেন পুল সিরাত আছে, আমরা কি কেউ দেখেছি? বিশ্বাস করে নিয়েছি। ঠিক তদ্রূপ আমরা এটাও বিশ্বাস করে নিয়েছি জান্নাত আছে, জাহান্নাম আছে, মিজান আছে, সব আছে। আমরা নবীর কথা মোতাবেক বিশ্বাস করেছি রবকে, আখিরাতকে, মিজানকে, সবকিছুকে। তো সামনে নবী, তিনি রব, ইনি রহমত, তিনি রব্বুল আলামিন, ইনি রাহমাতাল লিল আলামিন, ইনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তিনি লা ইলাহা ইল্লাল্লাহ। তো লা ইলাহা ইল্লাল্লাহ নবীর কথা, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোদ আমাদের রবের কথা। কথা বুঝতে পারছেন? বিশ্বাস, জি। আমার জওয়ান যুবক সোনামানিকেরা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ সমাপ্ত হয়ে গেল। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের ঈমান ও মজবুত বোঝা গেল। আমাদের মতো দুর্বল ঈমান নয় বাবা। সাহাবী রাসূলদের ঈমান কেমন দেখুন। হে বাবাজি আমার, নবীদের সরদার হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি হলেন নবীদের সরদার। জোরে বলুন, নবীদের সরদার। আল্লাহ পাক আমার নবী থেকে নবুয়াত শুরু করেছেন। জোরে বলুন। মানব জাতির প্রথম মানুষ আদম, কিন্তু নবুয়াত প্রথম আমার নবীকে আল্লাহ দিয়েছেন। আপনি আদম নবীর কথা বলবেন, আদম নবী যত সময় আমাদের নবীর প্রতি ঈমান না এনেছেন তত সময় পর্যন্ত আদম সফিউল্লাহ হওয়া গ্যারান্টি ছিল না। ইব্রাহিম খলিলুল্লাহ আমাদের নবীর প্রতি ঈমান এনেছেন, নূহ নাজিউল্লাহ আমাদের নবীর প্রতি ঈমান এনেছেন। আপনি হয়তো বলবেন আমিনউদ্দিন ভাই, আমাদের নবীর প্রতি সব নবী রাসূলগণ ঈমান এনেছেন, ডকুমেন্টস কোথায়, দলিল কোথায়? কোরআন মাজিদ পারা নাম্বার হে বাবা 3, সূরাটির নাম সূরা আল ইমরান, আয়াত নাম্বার 81। রব্বে করিম আপনার পরিষ্কার করে জানিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন লামা আতাইতুকুমুল কিতাবা ওয়াল হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লা তু'মিনুন্না বিহি। জোরে বলুন। কোন নবীর নবুয়াতের কোন গ্যারান্টি ছিল না যত সময় আমাদের নবীর উপর ঈমান না এনেছেন। মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা 1,23,999 জন নবীগণের রূহকে একত্রিত করে আমাদের নবীর মিলাদ পাঠ করতেছেন। জোরে বলুন। আপনি বলছেন মিলাদ, আমার নবী পাকের ইন্তেকাল, আপনার কি ইন্তেকালের পরে মিলাদ উদযাপিত হয়েছে। 604 হিজরিতে মিলাদ উদযাপিত হয়েছে। আমি আমিনউদ্দিন গ্যারান্টি সহকারে বলি, সর্বপ্রথম মিলাদ যিনি পাঠ করেছেন তিনি আমার আল্লাহ। আর শ্রোতা হলো আম্বিয়া গণের রূহ। তুমি আজকে মিলাদ খুঁজছো আর বেদাতের ফতোয়া দিচ্ছ। সূরা আল ইমরান আয়াত নাম্বার 81 খোলো। লা তুমিনুন্না বিহি ওয়ালা তানসুরুন্নাহু। ঈমান ले आओ मेरे मुस्तफा पाक। সবাই বললেন ক্বালা আকরারনা, তোমরা কি সব মেনে নিলে? সবাই ক্বালু আকরারনা। জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই মেনে নিয়েছেন, সব নবী। এজন্য দেখুন আদম নবীর যুগে কালেমা ওনার উম্মতেরা কি পড়তেন? লা ইলাহা ইল্লাল্লাহু আদম সফিউল্লাহ। আর স্বয়ং আদম নবী বলতেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইব্রাহিম নবীর যুগে ইব্রাহিম নবীর উম্মতেরা কি বলতেন? লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিমু খলিলুল্লাহ।
আর স্বয়ং ইব্রাহিম নবী বলতেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বোঝা গেল আদম থেকে ঈসা নবী পর্যন্ত নবীন রাসূলিনদের কলেমা যেটা, আমাদের কলেমা হলো ওটা। এই কথা বলুন ঠিক কিনা? এখন আপনার ব্রেনে প্রশ্ন জাগতে পারে আমিনউদ্দিন ভাই, আমাদের নবীর প্রতি ঈমান এনে সব নবী যদি ঈমানওয়ালা হয়, তা আমাদের নবী কি কলেমা পড়েছেন নাকি? ঠিক কিনা বল? আমাদের নবী হলেন ঈমান, নবীকে মেনে ঈমানদার। বলুন, আমাদের নবী হলেন ঈমান, নবীকে মেনে ঈমানদার। নবী আমার কলেমা পড়তেন লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নী রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই, কোনো মাবুদ নাই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিশ্চয় আমি, ইন্নী নিশ্চয় আমি আল্লাহর রাসূল। জোরে বলুন। তাহলে আমাদের কলেমা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর নবী পাকের কলেমা ইন্নী রাসূলুল্লাহ, নিশ্চয় আমি আল্লাহর রাসূল। কলেমাতেও এক নয়, ইবাদতেও এক নয়। আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ, আমাদের নবীর জন্য 6 ওয়াক্ত নামাজ ফরজ, আর 1 ওয়াক্ত ছিল তাহাজ্জুদ। জোরে বলুন। এই আমাদের জন্য কয় ওয়াক্ত নামাজ ফরজ? 5 ওয়াক্ত। আমাদের নবীর জন্য, আমাদের জন্য ইসলামের স্তম্ভ কয়টি? 5টি। কলেমা, নামাজ, যাকাত, হজ, রোজা। জোরে বলুন। 5টি। নবীর জন্য কয়টি? নবী পাকের জন্য 4টি। জোরে বলেন। কয়টি? 4টি। নবীর জন্য 4টি কেন? তাহলে হুজুর কোনটা নবীর জন্য না? হে যুবক, তুমি নবীকে নিজেদের মতো বলো, तुम्हारे तरह हम बशर है, मेरे मुस्तफा को बशर कहने वालों जहन्नम में जाओगे, बख्शिश ना होगी। नबी तुम्हारा बड़ा भाई, नाउजुबिल्लाह। জানো যুবকেরা আমার, নবী দো জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন পয়গম্বর না তার তুলনা ছিল, না আছে, না আগামীতেও হবে। ঠিক কি না? কথা বোঝা যাচ্ছে? আল্লাহ পাকের কোনো শরীক নাই, আর নবী পাকের কোনো ছায়া। জোরে বলুন। আমার জওয়ান যুবক সোনা মানিকেরা, এজন্য তো বলা হয়েছে পৃথিবীর জমিনে নবী দুদাহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক হাবিবুল্লাহ বানিয়েছেন। হাবিব তিনি, যার রাজিতে স্বয়ং আল্লাহ রাজি হয় তাকে হাবিবুল্লাহ বলে। শুধু এতটুকু নয় বাবা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মসজিদ নববীতে আপনার খুতবা দিতে দাঁড়িয়েছেন। হঠাৎ একজন সাহাবী রাসূল উঠে দাঁড়িয়ে গেলেন, নবীজি নবীজি মদিনায় খরা দেখা দিয়েছে, বৃষ্টি বর্ষণ হয় না, পানি হয় না, মাল জল সব খতম হয়, বাচ্চা কষ্ট পায়, অবলা জীবগুলো কষ্ট পায়, আমরা মানুষগুলো কষ্ট পাই। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটু আপনি আমাদের জন্য পানির ব্যবস্থা করে দিন। সাহাবী রাসূলের আকীদা হলো এটা, যদি নবী পাকের কাছে বলা যায় অবশ্যই আমাদের প্রতি আল্লাহর করুণা বর্ষণ হবে। নাকি তাদের আকীদা যে আমাদের বিপদ দূর হবে। আমার বাবাজি সোনা মানিকেরা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাত মোবারক মসজিদ নববীতে তুলতে দেরি হয়, পানি ফুটতে দেরি হলো না। কিতাব সাক্ষী দেয় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি মোবারক ভিজে টপ টপ করে পানি পড়তেছে। জোরে বলুন সুবহানাল্লাহ।
দেখা গেল সাহাবী রাসূলদের যখন কোনো কষ্ট হতো, কোনো রকম আপদ বিপদ হতো, তারা নবী পাকের দরবারে হাজির হয়ে যেতেন, হুজুর আমাদের এই বিপদ এখন কি হবে? আমরা তো নবী পাই না বাবা, নবীওয়ালাদের দরবার খুঁজে পাই। এই জন্য কখন আপদ বিপদ হলে আমরা আল্লাহর ওলির দরবারে চলে যাই। ওগো আল্লাহর ওলি, আমাদের এই বিপদ কি হবে? কারণ আমরা তো সবাই মদিনায় যেতে পারি না। হে যুবকেরা আমার, আল্লাহর দরবার আমার নবীর দরবার, আর নবীর দরবার ওলিদের দরবার। যদি বলেন হুজুর আপনার কথা রং, আয়াত থেকে প্রমাণ লাগবে। কোরআনুল মাজিদ সূরা নিসা আয়াত নাম্বার 64 তে মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাউ আন্নাহুম ইযু যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ। আমার আল্লাহ পাক বলেন, নবী আপনি বলুন কি বলে দেবেন? কেউ যদি জানের প্রতি জুলুম করে, ও যেন আপনার দরবারে চলে যায়। আয় আমার রব, আপনার দরবারে গেলে, রাসূলের দরবারে গেলে কি হবে? রাসূলের দরবারে যদি যাও, ফাস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহ পাকের কাছে দোয়া চাইবে, ক্ষমা ভিক্ষা চাইবে, ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু, এবং আমার নবী তোমাদের জন্য সুপারিশ করবে, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, আমি আল্লাহ পাক তোমার তওবা কবুল করে নেব। জোরে বলুন, নবী পাকের দরবারে যাওয়ার অর্ডার আল্লাহ দিয়েছেন। জোরে বলুন। আর এরা বলে মক্কায় যাব, খানা কাবা তপ করব, মদিনায় যাব না। মক্কার দাম বেশি না মদিনার দাম বেশি? কথা বলে কার দাম বেশি? মক্কায় 1 লক্ষ সওয়াব পাবেন 1 রাকাতের, 1 লক্ষ রাকাত। মদিনায় 50,000। দাম কার বেশি? মক্কাতে 1 লক্ষ রাকাতের সওয়াব পাবেন 1 রাকাতে, মদিনাতে 50,000-এর সওয়াব পাবেন 1 রাকাতে। দাম কার বেশি? হুজুরের দাম বেশি। এরই নামই তো ইমানদার। জোরে বলে। আরে মক্কা, এর আগের নাম ছিল বাক্কা। বাক্কা থেকে মক্কা হয়েছে নবী পাকের কদমের বিনিময়। তুমি মক্কা নিয়ে পড়ে আছো, এ মক্কায় খানায় কাবা, তুমি কাবাকে দেখবে, কাবা, কাবার মধ্যে এমন কোন খাজা? আচ্ছা, এই মাদ্রাসার ছাত্র যারা আসো বাবু, তোমাদের সকলকেই তোমাদের হুজুর ডাকছেন, যেখানে থাকো বাবু তোমরা অবিলম্বে মাদ্রাসার উপরে হুজুরের সঙ্গে দেখা করো। মোহাব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু বলে সেজদা করে কাবা বাইতুল্লাহ যার প্রেমেতে ঝুঁকে পড়ে খোদার আরশে মুআল্লা। সাল্লাল্লাহু বলে সেজদা করে কাবা বাইতুল্লাহ যার প্রেমেতে ঝুঁকে পড়ে খোদার আরশে মুআল্লা। হল ধন্য ধারা প্রিয় নবীজির নূরে, যে নূর দেখেছিল মুসা নবী কোহে তুরে, সেই নূরের প্রতি দরুদ পড়েন আল্লাহ তাআলা, সেই নূরের তাজাল্লায় সারা জগৎ উজালা। সাল্লাল্লাহু জোরে বলুন। সিদরাতুল মুনতাহায় যিনি কাবা ঘরে, আর শুভবনে তিনি সবার অন্তরে,
তিনি শামসুদ্দোহা, তিনি বদরুদ্দোজা, জিবরাইল এসে দিত যার নূরের দোলা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের দোলাকে দিয়েছে, দোলনাকে দুলিয়েছে মা, দাদি, নানি, বোন, ভাই। আর আমার রাসূলের পাকের দোলনার সঙ্গে জিবরাইল দুলিয়েছেন। হালিমা, আপনি কি কখনো দোলনা দিলেন? না, হালিমা তো সাজার মেয়ে, ছেলে, ছেলের নাম মাসরুদ, মতান্তরে আব্দুল্লাহ। তুমি কি দোলনা? না, অটোমেটিক দোলে। ও বলে মাঝে মাঝে গজল বলতে বলি, গানে গানে গজল বলতে হয় না, গজল শুনবি বাবা। আমি এদিকে এমনিতে দাওয়াত নেই, খুব কম। আর এসেছে আজকে আবার এই মাফিজুর রহমান ভাইয়ের জন্য। সে দিল্লিতে বসে দাওয়াতের কথা হয়, কথা বুঝতে পেরেছেন? দিল্লিতে একটা প্রোগ্রাম গেলাম, দুইজন দাওয়াত নিতেই হবে, তো এয়ারপোর্ট থেকে আসার পথে লিখে দিল, সেই থেকেই রয়েছে, কথা বুঝেছেন? তো যাই হোক, খুব সুন্দর লাগলো এসে, মাদ্রাসাটা খুব সুন্দর, এবং 40টার মতো বাচ্চা, আর ওইদিকে নাকি 70টা, কথা বুঝতে পেরেছেন? এবং 3 দিন ব্যাপী হচ্ছে। আল্লাহ যেন এই মাদ্রাসার সমস্ত বাচ্চাকে আহলে সুন্নাত ওয়াল জামাতের সুপ্রতিষ্ঠিত আলেমে দ্বীন, হাফেজে কোরআন, আশিকে রাসূল বানাইয়া দেন। জোরে বলি আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাবা আমার, কারণ মাদ্রাসা বহু, শিক্ষার অভাব নেই, কিন্তু আমরা মনে করেছি আলেম কারা জানেন? দেখবেন, আমি একটুখানি বলি। আমরা জানি ওলামাগণ নবীর ওয়ারিস, নাকি? এখন আমরা কাদেরকে আলেম বলি? মাদ্রাসায় গেল, কোরআন শরীফ পড়লো, এরপরে আমদ নামা দিল, মিজান নহমিদ দিল, হেদায়েতুন নিহি দিল, বুঝতে পেরেছেন? কাফিয়া পড়লো, সারেজামি পড়লো, মেশকাত পড়লো, সিয়াসিত্তার কিতাব হাদিসগুলো পড়লো, বুখারী শরীফ পড়ে নিল, মাথায় পাগড়ি দিয়ে দিল, যা আলেম হয়ে গেছে। আমরা জানি আলেম হয়ে গেছে। আব্বা, এটা একটা সিলেবাসের নাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর আগে কথা যখন বলেছিলেন, আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, তখন ইমাম বুখারীর জন্ম হয়নি গো। আপনি আমি যেটা বলছি, এটা একটা সিলেবাসের নাম। তাহলে সে আলেম কারা? তখন কি আলেম ছিল না? এখনই শুধু আলেম। ইমাম বুখারী জন্ম নিলেন, তারপরে বড় হলেন, লেখাপড়া করলেন, তারপরে হাদিস সংকলন করে একের পর এক লিখেছেন, এ করেছেন, তারপরে আমরা বুখারী পড়া বলতেছি আলেম, নাকি? তাহলে এটা তো একটা সিলেবাসের নাম। তাহলে আলেম কারা? যুবক, খুব খেয়াল। আমরা যাদেরকে আলেম ভাবতেছি, ইয়া তো তারা আলেম নয়, আর নইলে নবী পাক মিথ্যা কথা বলেছেন। কি বুঝলেন? হয়তো আমরা যাদেরকে আলেম ভাবছি, এরা প্রকৃত আলেম নন, নইলে নবী মিথ্যা কথা বলেছেন। আর যদি নবী সঠিক বলে থাকেন, তাহলে এরা আলেম নন। কত আলেম নেবেন মিথ্যা কথা বলে, কত আলেম নেবেন মসজিদে ইমামতি করে, শুক্রবারে নামাজ পড়ে বাড়ি যায়, শনিবারে এসে জোহরের নামাজ পড়ে বা মাগরিব পড়ে, বা রবিবারে আসে, হুজুর আপনি এলেন না, আমার বিবির বিশাল শরীর খারাপ, নইলে বাচ্চাটার শরীর খারাপ, মিথ্যা কথা বলে দিল, কিছু না। কত আলেম নেবেন মিথ্যা কথা বলে, কত আলেম নেবেন লোকের বিটি নিয়ে পালিয়ে গেছে, কত আলেম নেবেন কত জনের বউ নিয়ে পালিয়ে গেছে, তার এরা আলেম নাকি? আমার নবী কাদেরকে আলেম বলেছেন? আমার কথা শুনে রাগ হবে কি? আর আমার সহ্য সবাই করতে পারেন, আমার বন্ধুর থেকে দুশমন বেশি। একটু দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা।
বাবজি আমার সোনা মানিকের, পানি শুক্রবার সারাদিন পানি হয়, শনিবারও পানি হয়, রবিবারও পানি হয়, সোমবারও পানি হয়। মদিনাতুল মুনাওয়ারাতে পানি আর বন্ধ হয় না বাবা, পানি ঝরি চলেছেন। এই যুবকেরা আমার, আপনারাই বলুন বাবা, জ্ঞানী গুণী মানুষ, মদিনায় পানি ছিল না, খরা দেখা দিয়েছেন, আমার আল্লাহ পাক জানেন কিনা? আবার আমার আপনার নবী যখন দোয়া চাইলেন, আল্লাহ পাক যখন পানি দিলেন, পানি দিতেই চলেছেন, দিয়ে যাচ্ছেন, এখন আর পানির প্রয়োজন নাই মদিনাতে, এটাও আল্লাহ জানেন কিনা? আগে জানার পরও পানি দিচ্ছেন না, কারণ নবীর দোয়া নাই। সুবহানাল্লাহ। আগে পানি দিচ্ছেন নাই কারণে নবীর দোয়া নাই, আর এখন আমার নবী পাক দোয়া চেয়েছেন, পানি দিচ্ছেন, কিন্তু বন্ধ করছেন না, নবী বলেন নাই। বোঝা গেল আল্লাহ পাক জানাচ্ছেন, হাবিব আপনি যাতে রাজি, আমি আল্লাহ তাতে রাজি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মঙ্গলবার পানি বন্ধ হয় না, বুধবার পানি বন্ধ হয় না। আল্লাহ পাকের নবী জানাতে চান, আল্লাহ পাকের রাসূল জানাচ্ছেন, ও আমার সাহাবে কেরামেরা, পানি হয় না বলে তোমরা পেরেশান, আর পানি হয় বলে এখন পেরেশান। আবার জুমার দিন এসে গেল, প্রিয় নবী পাকের কাছে আরজি জানালেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আগে পানি ছিল না বলে আমরা কষ্ট পেতাম, আর এখন পানি হয় বলে কষ্ট পাই, পানির আর প্রয়োজন নাই। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের উংলি মোবারকা ইশারা করে দিলেন, সঙ্গে সঙ্গে পানি ওইটুকু বন্ধ হয়। নবী পাকের উংলি মোবারকার ইশারা যতটা, মেঘ সরে গিয়ে পানি বন্ধ হয় ততটা। কারীম জানান, হাবিব তুমি যাতে রাজি, আমি আল্লাহ তাতে রাজি। আমরা বুঝতে পারলাম আমার নবী পাকের দোয়ার বরকত এমন, বৃষ্টি ছিল না বৃষ্টি হয়, আবার বৃষ্টি হয় তা বন্ধ হয় না, কারণ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি বলে। আয় আমার সোনা মানিকেরা, ওই নবীকে যদি আপনি আমি ইত্তেবা করতে পারি, পায়রবি করতে পারি, আল্লাহ পাক রব্বুল ইজ্জাত জানিয়েছেন, আমি আল্লাহ পাক তাকে maaf দেব। আর কি দিবেন? আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার কিনা যত ভুল আল্লাহ আমি maaf করব। আয় আল্লাহর কি করবেন? আমি আল্লাহ তাকে ভালোবাসবো আর রহমত বর্ষণ করতে থাকবো। জোরে বলুন। নবীর ইত্তেবা করলে তিনটি প্রায় কি কি? কুল বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কেউ যদি আল্লাহকে ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি, ইত্তেবা অনুসরণ নবী পাকে করলে কি দিবেন? ওয়াগফিরু লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তাকে maaf দিয়ে দেব। আর কি দিবেন? ভালোবাসবেন, মাফও দিবেন। আর বললেন আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ রহমত বর্ষণ করতে থাকব। নবীর ইত্তেবায় তিনটি প্রাইজ। কয়টি? আল্লাহর ভালোবাসা পাবো, জীবনের গুনাহ maaf হবে, আল্লাহর দয়া করুণা পাবো। জোরে বলে। কেন আমরা এজন্য আমি বলি, অনেক জায়গায় দেখবেন নবীর ইত্তেবা, আল্লাহর ইতাআতে রাসূল, ইতাআতে রব। তাই আমি বলি আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। কোরআন শরীফে কোথাও নেই যে আল্লাহ মানলেই নবী মানা হয়, কিন্তু রাসূলের ইতাআত করলে আল্লাহর ইতাআত হবে। একাধিক জায়গায় আছে। জোরে বলুন। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। এই কথা আমিনুদ্দিনের নয়, স্বয়ং আল্লাহ তাআলা কোরআন পাকে কয়, আল্লাহুম্মা। একটু কাছে আসতে পারবেন আব্বা? আপনারা একটু কাছে আসতে পারবেন? এখনই পাগড়ি প্রদান হবে, হুজুররা এসেছেন, বাচ্চাদের পাগড়ি প্রদান হবে। আকর্ষণীয় জিনিস হলো মাথায় পাগড়ি প্রদান, নাকি?
আব্বা একটু কাছে আসুন। এখন পানি বন্ধ রাসূলে পাকের দোয়ায়, পানি চালু নবী পাকের দোয়ায়, দয়া খোদার ওসিলা মুস্তাফা। জোরে বলুন, আরো জোরে বলুন। আল্লাহর দয়া পাবো ওসিলায়ে মুস্তাফা সে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহর দয়া প্রাপ্ত হব ওসিলায়ে নবী পাকে। নবীর দয়া পাবো। আপনি বলবেন তাহলে নবী দয়া করে? আচ্ছা, আল্লাহ নিজেই বলছেন, আল্লাহ নিজে গফুরুর রহিম, আর আমাদের নবী নিজে রউফুর রহিম। জোরে বলে, আল্লাহ নবীকে রউফুর রহিম বানিয়েছেন, নবীও দয়া করেন। তো নবী দয়া করবেন ওলি আল্লাহর ওসিলায়। কিসের ওসিলায়? নবী ওয়ালাদের ওসিলায়। আচ্ছা, আমরা ভারতবাসী যারা, আমরা এই জায়গাতে ইসলাম পেয়েছি কিভাবে? আকাশ দিয়ে উড়ে এসেছিল? পানি দিয়ে ভেসে এসেছিল? তাহলে কিভাবে পেয়েছি? আল্লাহর ওলি বান্দাদের দ্বারাতে। ঠিক কিনা? এই হিন্দুস্থানে যিনি আমাদের কাছে এসে ইসলামের আলো দিয়েছেন তিনি খাজা গরিব নওয়াজ। জোরে বলুন। যারা ওলি আল্লাহর হয়, যারা রাসূলুল্লাহর হয়, তারাই রব্বি আল্লাহর হয়, আর তাদের জন্য জান্নাত অপেক্ষাতে রয়। নবী আর ওলিদের গোলাম যারা হয়, জান্নাত তাদের জন্য অপেক্ষাতে রয়। জোরে বল। নবী আর ওলিদের গোলাম যারা হয়, জান্নাত তাদের তরে অপেক্ষাতে রয়। তাদের নাহি মরণ হয়, জিন্দা অমর তারা কোরআনেতে কয়। তারা মরে না, তারা অমর, জিন্দা অমর তারা কোরআনেতে কয়। স্বয়ং আল্লাহ তাদের সাথে জন্মিশে রয়, জান্নাত তাদের তরে অপেক্ষাতে রয়। নবী আর ওলিদের গোলাম যারা হয়, জান্নাত তাদের তরে অপেক্ষাতে রয়। জোরে হবে। কঠিন হাসরের দিনে স্বয়ং আল্লাহ তাদের নিবে গো চিনে। নবী আর ওলিরা তোমার দিবে পরিচয়, জান্নাত তাদের তরে অপেক্ষাতে রয়। জোরে হবে। নবীর আশিক হয় বেলাল, জান্নাতে সম্মান তার রয়েছে বহাল। ওমর ফারুক নিজেকে হুসাইনের গোলাম কয়, জান্নাত তাদের তরে অপেক্ষাতে রয়। নবী আর ওলিদের গোলাম যারা হয়, জান্নাত তাদের তরে অপেক্ষাতে রয়। আর একটু জোরে হবে। কামেল মুর্শিদের কাছে দাখিল হয়ে যারা বিকিয়ে গেছে, কামেল মুর্শিদের কাছে দাখিল হয়ে যারা বিকিয়ে গেছে, অধম আমিনুদ্দিন তাদের সাথে রয়,
জান্নাত তাদের তোরে অপেক্ষাতে রয়। জোরে হবে। আব্বা আমার খেয়াল করুন, কঠিন হাসরের দিনে স্বয়ং আল্লাহ তাদের নেবে গোচিনে, নবী আর ওলিরাই তোমার দিবে পরিচয়। খেয়াল করুন, অনেকে বলে ওলি আল্লাহরা কি আমাদের কোন উপকার করতে পারবে হাসরের দিন? তো মোল্লার কাছে শুনবো কেন? আল্লাহ তুমি বলো। যারা বেলায়াত প্রাপ্ত সত্যি আল্লাহর ওলি, তাদের ক্ষমতা আছে কিনা? রব্বে করিম সূরা বনী ইসরাঈলের ৭১ নম্বর আয়াতে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। স্মরণ করো ওই দিনের কথা, যেদিন আল্লাহ পাক প্রত্যেক কওমকে তার ইমামের সঙ্গে ডাক দেবেন। ইমামকে, ইমামের ব্যাখ্যায় গিয়ে তাফসীর কারকগণ বলছেন, দুনিয়ায় যে আপনার পথ প্রদর্শক ছিল, সে হলো তোমার হাসরের দিন ইমাম হবে। সুবহানাল্লাহ বলেন। এই আয়াতের প্রসঙ্গে আরো একটি আয়াত, সূরা আল কাহফ আয়াত নাম্বার 17, আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি। আমি আল্লাহ যাদের হেদায়েত দান করি তারাই হেদায়েত প্রাপ্ত হয়। ওয়া মান ইউদলিল, আমি আল্লাহ যাদের পথভ্রষ্ট করি, ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। পথ প্রদর্শক আউলিয়াকে মুর্শিদ রূপে পাবে না। তাহলে পথ প্রদর্শক দুনিয়ায় তিনি, আপনার মুর্শিদ হলো যিনি। এটাই কোরআন মাজিদের ফয়সালা। বলে পীর ধরে হবে কি? পীরের যেন কোনো ক্ষমতাই নেই। এরা মনে করছে যেন গাছের ফল, মুখে বললেই হয়ে যায়। না, এই বেলায়াতের পাওয়ার আল্লাহ দিয়েছেন নবীকে, নবী দিয়েছেন মাওলা আলীকে। মাওলা আলী হলেন বেলায়াতের সরদার। জোরে বলুন। নবী নিজেই বলেছেন, মান কুনতু মাওলাহু ফাহাযা আলিয়ুন মাওলাহু। আমি নবী যাদের যাদের মাওলা, আমি নবী যাদের যাদের সাহায্যকারী, উপকারকারী, যাদের যাদের বন্ধু, আমার আলীও তাদের তাদের বন্ধু। নামাজ আমরা যখন পড়ি, তো নামাজ পড়তে গিয়ে আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। আয় আল্লাহ, দরুদ অর্পিত, বর্ষিত, নাজিল হোক মুহাম্মাদের উপরে, ওয়া আলা আলি মুহাম্মদ, এবং নবী পাকের আলে পাকের উপরে। জোরে বলুন। এখন আমি বলতে চাই, কিয়াম খোদা, রুকু খোদা, তেলাওয়াত খোদা, সুজুদ খোদা, বৈঠক খোদা, বৈঠকে দরুদ বর্ষণ মুস্তাফা ও আলে মুস্তাফা। যত সময় নবী আর আলে নবীর উপরে দরুদ না পৌঁছাবেন, আপনার নামাজ সঠিক হবে না। তারা কারা? তারা কারা? তারাই হলেন বেলায়াতের পাওয়ার ওয়ালা। জোরে বলুন। বেলায়াতে ওলি, নবুয়াতে নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। নবুয়াতে নবী, বেলায়াতে ওলি। বেলায়াত নবুয়াত নয়। যেমন আমি বুঝাই, এই যে সিংহাসনে একটা ছায়া দেখছেন, কথা বলে, আল বেলায়াতু জিলদুন নবুওয়া। খেয়াল করুন, ছায়াটা দেখছেন, এটা কিসের ছায়া? কিসের ছায়া? হাতের ছায়া। সত্য না মিথ্যা? কেউ যদি বলে ওটা গাছের ছায়া, মেনে নেবেন? কিসের ছায়া? হাতে। সত্য না মিথ্যা? আচ্ছা, ছায়াটা কি হাত? ছায়াটা কি হাত? বুঝতে পারেননি মনে হয়। ছায়াটা কিসের? আচ্ছা, ছায়া কি হাত? ছায়া কিন্তু হাত নয়, ছায়া হাতে। ঠিক নাকি? ঠিক। নবুয়াত বেলায়াত নয়, তবে নবুয়াতের ছায়াই হলো বেলায়াত। জোরে বলুন। এই বেলায়াত প্রাপ্ত আল্লাহর ওলি, কেউ বা গৌসে আজম, কেউ বা খাজায়ে আজম, তোমাদের জন্য দৌলত মুবারক,
আমরা গরিব, আমাদের জন্য খাজা গরিব নওয়াজ মোবারক, হিন্দুস্তানের বাদশাহ খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন সঞ্জরি আল হাসানি আল হুসাইনি, যিনি আব্বা ও মায়ের দিক থেকে হাসান হুসাইনি আওলাদ। জোরে বলুন। আপনি খাজা গরিব নওয়াজ হিন্দুস্তানের বাদশাহ। এজন্য আমি এর জন্য আরো বলি একটা গজলের বলি, কারণ গজলের জন্য ফরমাইশ এসেছে, যখন এক দু কলি না বললে হয় না। বলবো নাকি? সারা এ ভারতে কোরআনের আলোতে ভরে দিল খাজা দেখো না, সারা এ ভারতে কোরআনের আলোতে ভরে দিল খাজা দেখো না, বলো না আমরা খাজার দিওয়ানা। খাজাকে ভালোবাসেন? पंजतनी फूल खजा औलाद रसूल, तोरी कतर तोरी जिनी अकुले रिकुल। पंजतनी फूल खजा औलाद रसूल, तोरी कतर तोरी जिनी अकुले रिकुल। महान भारते जार হয় না তুলনা, বলো না আমরা খাজার দিওয়ানা। পাপি তাপি বেদিন ছিল যত পথহারা, দিনের দাওয়াত দিল খাজা প্রেমেরই দ্বারা। পাপি তাপি বেদিন ছিল কত পথহারা, দিনের দাওয়াত দিল খাজা প্রেমেরই দ্বারা। দেখায় কারামত বিলাই যত দয়া করুণা, বলো না আমরা খাজার দিওয়ানা। জোরে বলো। নামাজ রোজায়ে ভারতে মসজিদ আজাদ, পেয়েছি দিন ইসলাম খাজার অবদান। নামাজ রোজা এ ভারতে মসজিদ আজান, পেয়েছি দিন ইসলাম খাজার অবদান। অধমা মিনুদ্দিন ইশকেতে হয়ে যাও ফানা, বলো না আমরা সব খাজার দিওয়ানা। জোরে হবে। গরিব নওয়াজ যাচ্ছেন, ওরা সব আগুন পূজা করছে। আরে আগুন পূজা করতে আজ আগুন পূজা কেন? এই কারণ আগুন আমাদের জ্বালাবে না, খাজা গরিব নওয়াজ তাই কখনো হয়। এক আল্লাহর ইবাদত করো। আমি তো দূরে, হাত দিয়ে দেখো তোমরা সব, যদি আমাদের হাত দিলে তো জ্বলে যাবে। কি পূজা করেছে এতদিন ধরে, জ্বলি আমাদের জ্বালিয়ে দেবে। আপনি যদি এতই বলেন তাহলে আপনি একটু দেখুন, খাজা গরিব নওয়াজ বলেন যে আমি তো দূরের কথা, আমার এই চপ্পল যদি ফেলে দেই তাও কিন্তু আগুন জ্বালাতে। আচ্ছা সবার চটি এক কথা বলেন, সবার চটি এক? কোথায় ওস্তাদের চটি ছাত্রের জন্য গুরুত্বপূর্ণ, মা বাপের চটি সন্তানের জন্য গুরুত্বপূর্ণ, পীরের চটি মুরিদের জন্য গুরুত্বপূর্ণ। বসিরহাট হুজুর রহমাতুল্লাহ আলাইহি, দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি জুতা বহন করেছেন। জোরে বলুন। সবার জুতো এক? এই কথা বলেন না কেন? দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি জুতা মোবারক ঘায়ে করে বহনের জন্য বলছেন, এই খেপা তোমরা চিনলে না, আজ আমার জুতো তুমি বহন করেছো, তোমাকেও একদিন পৃথিবীর মানুষ সিনায় বহন করবে। সবার জুতো এক না আব্বা, জুতা হিসাবে পাওয়া। এ তো খাজা গরিব নওয়াজের জুতা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার জুতো দাঁড়াতে পারবে না, তাই যাইতে যদি হয় তা আমরা যারা আছি সবাই কলেমা পড়ে মুসলমান হব। জোরে বলুন। গরিব নওয়াজ বলেন তাই হোক। কি বলেন হুজুর? খাজা গরিব নওয়াজের জুতা মোবারক অগ্নিতে ফেলে দেওয়া হলো। আগুনের ক্ষমতা নাই যে জ্বালাবে, কারণ আল্লাহর বন্ধুর জুতা মোবারক। জোরে বলুন। জুতা জুতাতে ফারাক, জুতা জুতাতে পার্থক্য, মানুষ মানুষের পার্থক্য নাকি?
তুমি মানুষ হয়ে যদি নবীতে ফানাফির রাসূল হও তাহলে অবশ্যই তোমার ভিতরে পাওয়ার থাকবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা সে দান সে নসিব আমাদের সকলকে যেন নসিব করেন। সবাই বলি আমিন। একটু উঠে দান, সালাত ও সালাম পড়বো ইয়া নবী। কাছে আসুন, ভিতরে আসুন, একটু ভিতরে আসুন বাবা। আপনাদের এখানকার লোককে এরকম আলসা শোনে নাকি ফাঁকা ফাঁকা করে? আমি তো এখানে আসিনি এদিকে, একটু ভিতরে আসুন দয়া করে। এরপরই পাগড়ি প্রদান হবে। হুজুরেরা আছেন। মোহাব্বতে ইয়া নবী সালামুন আলাইক। সালাতুল্লাহি আলাইক ইয়া রাসূলুল্লাহ। মদিনা পানে চাহিয়া কাদিজে গজল গাহিয়া দিও গো পর্দা উঠায়া দেখিব নয়ন ভরিয়া ইয়া নবী। বাবারা একটু ভিতরে ঢুকুন আব্বা, এই জায়গাগুলো ফাঁকা হয়ে আছে, একটু ভিতরে ঢুকুন না আব্বা। আপনাদের হাত ধরে বলি, যে জায়গা ধরলে খুশি হবেন ওই জায়গা ধরে বলি একটু ভিতরে ঢুকেন বাবা। যদি হাত ধরলে খুশি হন, অন্য জায়গা ধরলেও যদি খুশি হন, তাই ধরে বলি একটু ভিতরে ঢুকেন বাবা, একটু ভিতরে ঢুকুন। আসুন একটু ভিতরে আসুন আব্বা, আসবেন না? একটু আসুন, আগে আসেন, দয়া করে একটু ভিতরে ঢুকুন বাবা, একটু কাছে আসুন। ও যুবক একটু কাছে আসুন। অনেক আপনারা সময় দিয়েছেন, 3 দিন ধরেই সময় দিচ্ছেন, আজও সময় দিবেন। একটু ভিতরে ঢুকুন, জায়গাগুলো ফাঁকা রয়ে গেছে, একটু ঢুকুন, একটু ঢুকুন। ও যুবক যারা দাঁড়িয়ে আছো ওখানে কেন? তোমরা আমি নামলে ধরবে নাকি? ওখানে দাঁড়িয়ে আছো, পায়ে ব্যথা, একটু বসুন বসুন। বালাগাল উলা বিকামাদিহি কাশাফাদ দুজা বিজামাদিহি। বাবা সেই বলে না, সেই আমাদের অভ্যাস যে ওইভাবে থাকবে, ফাঁকাই রেখে দেব, এরকম চিন্তা ভাবনা না বাপ। একটু জায়গাগুলো পূর্ণ করে নিন আর চিন্তা করুন আমাদের মরণ হবেই। মরণের আগে প্রিয় রসুলের দিদার যেন আমাদের নসিব হয়, যদি বলি আমিন। আমাদের কামরুজ্জামান ভাই আছে, এই শাকচুয়া নিয়ে যায়। আমি দেখছি, বুঝতে পেরেছেন? তো যাই হোক, মদিনা এমন একটি জায়গা, এমন কোন ব্যক্তি নাই যে মদিনা থেকে চোখের পানি না ফেলে ফিরে এসেছে। সবাই কেঁদেছে, আর বারবার সেই লাগান এখনো পর্যন্ত লেগে আছে, যদি একবার আবার নবী রওজায় যেতে পারতাম তো জীবনটা যেন ধন্য হতো, নাকি বলেন? মোদের সাগারা তোমায় সারইতে পারি না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব। মোহাব্বতে সবাই বলুন ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব। নবীজি তুমি না এলে
के बाजान तू खुदा के बोले अपनी ऐसे दिलेन नबी स्वयं खुदार ठिकाना तुम्हारी सा रोइते पारी ना या रसूल अल्लाह या हबीब अल्लाह या आवाज হবে না मोहब्बते या रसूल अल्लाह या और जोरे या रसूल अल्लाह या हबीब धोपा बेड़ियाए ভালো লাগে না যেতে চাই সোনার মদিনা ধোপা বেড়িয়াए ভালো লাগে না যেতে চাই সোনার मोहब्बते धोपा बेड़ियाए ভালো লাগে না যেতে চাই সোনার ना या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब ख्वाजा पिया तुमी ना एले के बाजान तो नबी के बोले अपनी ऐसे दिलेन नबी स्वयं अपनी ऐसे दिलेन खुद स्वयं नबीर ठिकाना तुम्हारी सा रोइते पारी ना या रसूल या हबीब अल्लाह धोपा बेड़ियाए ভালো লাগে না যেতে চাই সোনার আল্লাহ কবুল করেন জোরে বলি আমিন আল্লাহ যদি দয়া হবে আমরাও মদিনাতে যাব বলুন ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন আর জোরে বলুন আমিন ভুল ত্রুটি maaf করবেন মাদ্রাসায় সাহায্য সহানুভূতি কথা